বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? শুভ দোল পূর্ণিমা টু অল অফ ইউ। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা, সকাল না মানে 10টা। তো আমি এখন রেডি হয়ে গেছিলাম হচ্ছে গোপীনাথের পায়ে আবির দিতে। তারপর সবাই একটু একটু করে মাখালো। আর এখন মা কাজ হচ্ছে মাছ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দিদা গিয়ে এখন এই মাছটা, এত বড় সাইজের মাছটা কিনে আনলো। আর আমরা জানি যে কোনো দিনে, পুজো পার্বণের দিনে শুভ হচ্ছে মাছ। এটা হচ্ছে টাটকি মাছ মা, এটা হচ্ছে সিলভার কাপ মাছ। এটা টাটকা একদম মাছ। দিদা গোটাই নিয়ে এসছে গ্রামের পুকুরের, বাজার থেকে কিনেছে কিন্তু গ্রামের পুকুরেরই মাছ। এটা হচ্ছে মা এখন কাটছে। আর মা আর মাসি তো সকাল সকাল গিয়ে গোপীনাথের পায়ে আবির দিয়ে এসছে। আমি শিব মন্দিরটায় গেলাম না, তো জানি না কেন। কি সুন্দর করেছে, ওখানে আমাকে ভিডিও করে দিচ্ছে। তারপরে সিধরের কাছে গেলাম, আগুমুড়ি গাছতলার কাছে গেলাম, আমরা সব দিয়েছি। তোর ষষ্ঠী তলা গেলাম। আমি এখনো রং কালার স্টার্টই করিনি। রাখলাম বলে কি মেজাজ দেখালি, গেলি না? হয়তো সকালে ওঠা যায়, সারা রাত মাইক বেজেছে। 7টার সময়, অত সকালে হ্যাঁ মাইক বেজেছে, ঘুম হয়নি সারা সকাল। তাহলে আমরা বুঝি মানুষ না, আমাদের ঘুমটা ঘুম নয়, তোমার ঘুমটাই ঘুম। এদিকে ঘেমেই যাচ্ছি, এত ঘাম হচ্ছে। আর এখন আমার রং খেলা হয়নি, সবে আবির দিয়েছে একটু একটু করে, তাও বাড়ির লোকজন। কি লেভেলের ঘামছি। এবার আমি একদম দোলের জামা কাপড় পরে রং খেলতে বেরোবো। এই যে মাসিমণি আমাকে একটু বেশি করে আবির মাখিয়ে দিল। এবার আমার আসবে বন্ধুরা। এই সাদা জামাটা আমি খুলে ফেলে অ্যাকচুয়ালি যে দোলের জামা কাপড়, তাদের একটা জামা পরে তারপর তেল দিয়ে ভালো করে ক্রিম মেখে যাবো হচ্ছে একদম প্রস্তুতি নিয়ে রং খেলতে। এই হচ্ছে আমার অবস্থা রং খেলার পরে। তারাও আমার বন্ধুদের দেখাই। হাই, সবাই ভূত হয়েছে। এটা হচ্ছে আগেরটা ছিল রং মাখার আগের অবস্থা, এখন হলো রং মাখার পরে অবস্থা। রং মাখিনি, শুধু আঁকিছি। সবার দাঁত হচ্ছে, এই যে একজনের দাঁত দেখাই তোমাদেরকে। পুরো ভূত। আমার তো অবস্থা ঠিকঠাক, রং টং মাখাইনি সবার। এই দেখো আমার রং মাখার পর অবস্থা। আমার মা আমাকে রং মাখাতে দেয়নি, আমাকে সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দিয়ে দিয়েছে আবির। ধর, এই রং টং মেখে স্নান করে নিয়েছি। আর আমার রংটা দেখতে পাচ্ছ ওঠেনি পুরোটা, এখানে 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 একটু একটু লেগে আছে। আর এখানে হচ্ছে দিদাদের বাড়ি, এখানে যে কোনো অনুষ্ঠানে এরকম ভুলভাল গান চালায়। ওখানে ভোজপুরি নাকি বাঙালি, আমার কাছে ভুলভাল গান। আর এটা একটু দূরে গেলে, মানে যেখানে মন্দিরটা গোপীনাথের, ওখানে গেলে শুনতে পাওয়া যাচ্ছে না। এখানটা একদম পুকুরের পিছনে গান বাজাচ্ছে। আর কাল রাতে সে 12:30 নাগাদ হঠাৎ করে গান বাজাতে শুরু করেছে। আর সকালে 6টা থেকে গান বাজাতে শুরু করেছে। ঘুমের 12:05 বাজিয়েছে, মানে এত গান বাজাচ্ছে। আর সন্ধ্যেবেলা থেকে বন্ধ করে দেবে বোধহয়। আর বিকেলবেলা তোমাদেরকে দেখাবো মেলাটা যেটা বসে, সেটা 2-4 ঘন্টার জন্য, সেটা তোমাদেরকে দেখাবো। বেশিরভাগ খাবারের দোকানই বসে বলেছিলাম। তো স্নান টান করে নিয়েছি। আমি তো শুধু আবির মেখেছি, তাও কেন যাচ্ছি না বুঝি না। তো এখন চলো লাঞ্চটা সেরে নিই। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে, ব্রেকফাস্টও করিনি, তার জন্য একবারে লাঞ্চটা চলো করে নিই, তারপর বিকেলে আসি তোমাদের সাথে। এখন হচ্ছে বিকেলবেলা আর আমি রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি হচ্ছে যে মেলাটার কথা বলেছিলাম সেখানে। এত মাইক বাজছে, আমি পুরো ভ্লগটা নিতেও পারছি না। আজকে ভ্লগটা আমি শান্তিপুরে করতেও পারছি না, এত পরিমাণে মাইকটা বাজছে। তো বুঝতে পারছো আমাকে থেকে যে রং খেলেছি মনে হচ্ছে। এবার নিজেরও একটা প্লেজার ফিল হচ্ছে যে রং খেলেছি। প্রতিবার রঙই খেলা হয় না, আর মনটা খারাপ থাকে যে সবাই রং খেলছে, আমি রং খেলতে পারছি না। রং খেলেছি দেখো, বোঝা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলাতে। আর এটা একদম বাড়ির সামনেই, একটুখানি গিয়ে তোমরা দেখতে পাবে। মানে একদম ওই মোড়টাতেই বলতে পারো। এই দেখো, বলেছিলাম 2-4 ঘন্টার জন্য মেলাটা বসে, টুকটাক মেলাটা বসেছে। এই যে দেখতে পাচ্ছ, সকালে এই জায়গাটায় দেখিয়েছিলাম কতটা ফাঁকা ছিল, আর এখন কতটা ভর্তি হয়ে গেছে। এই যে এখানে জিলিপি ভাজছে, মিষ্টির দোকান, চপের দোকান, ফুচকার দোকান, এগুলোই বেশি বসে। এটা হচ্ছে চলে এসছি এখানে মিষ্টি নিতে। এই দেখো, এটা হচ্ছে আমার একটা মামার দোকান দিয়েছে। তুমি দোকান দিয়েছো? আমরা এখন নিতে এসেছি মিষ্টি, অনেকগুলো মিষ্টি নিতে হবে। এটা হচ্ছে অমৃতি। এ দেখো, এখানে হচ্ছে জিলিপি, আমি দুটোই খাই না। এটা হচ্ছে মিষ্টি, লাল মিষ্টি, সাদা মিষ্টি, কমলাভোগ, অনেক কিছু আছে। আর এই হচ্ছে মেলা, এখানে টুকটাক দোকান বসেছে, বেলুনের দোকান, জাস্ট দোলের মেলা
মানে 2-4 ঘন্টা যে মেলাটা বসে আর কি, এটা এক বেলাই থাকে আর এক দিনই থাকে। বেশি বসে খাবারের দোকান আগেই বলেছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গোপীনাথের মন্দির। তো আমরা এখন নিচ্ছি মিষ্টি। এইগুলো হচ্ছে আমারই মামারা দোকান দিয়েছে। এই যে আমাদের মিষ্টি নেওয়া হলো। অনেক ফুচকা দোকান বসেছে, কিন্তু এর কাছে আমরা খাইতে আর এখানেই এসেছি, তো আমরা ফুচকা খেয়ে নিই। মা কেমন লাগছে মেলা? আমার তো ভালোই লাগে, আমার জন্মগত এখানে। তোর কেমন লাগছে আগে দেখ। আরে ভালো। এই দেখো আগে এসব আসতো না, এখন ইদানিং এগুলো আসছে, হচ্ছে বাচ্চাদের নাগরদোল্লা মতো। ঘুরে আমি এখন চলে এসেছি বাড়ি। মেলাটা ওইটুকু সময় আর ঘুরতেও বেশিক্ষণ লাগে না, তাই তাড়াতাড়ি ফুচকা খেয়ে আর চাউমিন নিয়ে চলে এসেছি বাড়ি। সন্ধ্যাবেলায় খাবো। একটা ভীষণ ডাল লাগছে। আর এখানে মায়েরা করছে হচ্ছে মিষ্টি ডিভাইড দেখাচ্ছে। মারা এখন বসে বসে মিষ্টি দিচ্ছে। কাকে কি মিষ্টি দেয়, এখানে গ্রামের নিয়মটা একটু আলাদা, সবাইকে ঘরে ঘরে মিষ্টি দিতে হয়। আগে মিষ্টি চাপ সেটা সব দিতে, এখন মিষ্টি দিচ্ছে। তো তোমরা দেখলে যে গোপীনাথ এখন চলে গেল হচ্ছে নিজের মন্দিরে। গোপীনাথ ওখানেই সারা বছর থাকে, শুধু দোল পূর্ণিমার সময় এই টাইমটায় এই মন্দিরে আসে, মানে এই দোল মন্দিরে আসে। আবার যখন দোল মানে পূর্ণিমাটা শেষ হয় ঠিক সেই টাইমে আবার মানে দোলটা শেষ হয়ে যায়, সেই ঠিক সেই সময় আবার গোপীনাথ চলে যাচ্ছে নিজের মন্দিরে। তো এখন গোপীনাথ চলে গেছে, মেলাও ঠিক আর 10-15 মিনিট মতো থাকবে, তারপর শেষ হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকের গোটা দোল পূর্ণিমার উৎসবটা তোমাদের কেমন লাগলো জানাতে নিশ্চয়ই ভুলো না। আর কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে, যাতে সবাই দেখতে পায় একটা গ্রামের দোল উৎসব কেমন হয়, সেটা সবাইকে দেখার সুযোগ করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট টু অল।